গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো, আমি প্রত্যেক দিনকার মতো আজকেও কিন্তু চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। চালটা তো আগের থেকেই ভিজিয়ে রাখি, কারণ কাজ করতে করতে চালটা ভিজে যাবে, তাহলে আমার রান্না করতে বেশি সময় লাগবে না। আর চালের মধ্যে যে কেমিক্যালস দেওয়া থাকে, যে পাউডার টাইপের জিনিসটা থাকে, সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো দুই কাজ একসাথে হয়ে যায় বলেই চালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি। তারপর দেখো ঘরে চলে এসেছি বিছানাটা তোলার জন্যে। আজকে বিছানাটা আগে তুলে নিচ্ছি, নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। তো বিছানা তোলা হয়ে গেলে কিন্তু ঘরটাকে বেশ ফ্রেশ লাগে, আর মনে হয় আমার ঘরটা যেন পরিষ্কার হয়ে গেছে। তো সেই রকম বিছানাটা আগে তুলে নিচ্ছি। বিছানা তুলে তারপরে ঘরটা ঝাড় দিলে কিন্তু ফ্রেশনেসও কাজ করে, কারণ বিছানার মধ্যে যত যাই বলি আমরা, একটু ঝেড়ে নিলে মনে হয় যে পুরো ক্লিন হয়ে গেছে। তারপরে দেখো জানলার পর্দাগুলো গুটিয়ে দিলাম, এই জানলাটাও খুলে দেব। সকালবেলা কিন্তু সবসময় ফ্রেশ এয়ার ঘরের মধ্যে ঢুকলে ঘরটাও বেশ ভালো লাগে। আর আমি সবসময় না, যখন রোদ ঝলমলে ওয়েদার থাকে, বাইরের আলোটা ঘরের মধ্যে ঢোকানো, এটা আমি খুব পছন্দ করি। লাইটটা সচরাচর আমি সবসময় জ্বালাই না, বাইরের আলোটা একটু দেখতেও ভালো লাগে, চোখের জন্যও সুটেবেল। তো সেই রকমই সমস্ত জানলা টালনাগুলো খুলে পর্দা টর্দা সরিয়ে দিয়ে তারপরে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম। সমস্ত সময় আমরা কিন্তু ইলেকট্রিকের আলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তো যতটুকু সম্ভব ঘরের মধ্যে বাইরের আলো যদি আসে, ততক্ষণ কারেন্টটা যদি আমরা লাইটগুলো অফ করে রাখি, তাহলে কিন্তু ইলেকট্রিক বিলটাও কম আসে। আর দ্বিতীয় কথা, আমাদের চোখটাও কিন্তু একটু লাইটের থেকে বিরত থাকে। আমি এইসব জিনিসগুলো একটু ছোটোখাটো মেনটেন করে থাকি। তো এই দেখো বিছানাটা কিন্তু গুছানো কমপ্লিট। এবার আমি বিছানা গুছিয়ে চেঞ্জ করে দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব, তারপরে যাবে সোনা স্কুলে। একের পর এক রান্না বান্না সব রয়েছে। তো এই দেখো সোনার আজকে দুটো টিফিন যাবে। এখানে ফ্রায়েড রাইস করে দিয়েছি, মিক্স ফ্রায়েড রাইস, আর এখানে পাস্তা। তারপর সোনার খাওয়ার জন্য এই যে বেগুন সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে ওকে এখন খাইয়ে দেব। তো সোনার খাওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন গাড়ি চলে এসছে, এই দেখো দুগ্গা করে সোনা আমার রওনা হয়ে গেল স্কুলের পথে। এখন আমি বাড়িতে একা, এখন আমি রান্না বান্নাগুলো করে নেব। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এত বছর বিয়ের পর, এত বছর বিয়ে হয়ে গেছে, কখনো পর্যন্ত আমি শ্বশুরবাড়িতে এসে এই জিনিসটা খাইনি। আর আমার হাজবেন্ড আজকে জীবনের প্রথমবার এই রেসিপিটা খাবে। এটা আমি বাপের বাড়িতে অনেকবার খেয়েছি, মা বানিয়েছে, কিন্তু এ বাড়িতে এসে ও একদমই খেতে চায় না, আর এ বাড়িতে কেউই খায় না এই খাবারটা। তো সেই জন্যে আমি একটু ভয়ে আজকে বলেছিলাম বাজার থেকে, না এই জিনিসটা একদিন নিয়ে এসো। তো দেখলাম হাজব্যান্ড নিয়ে চলে এসছে। তো আমি রান্না করছি, চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছের ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। রান্নাটা তোমরা একটু ফলো করবে, সামান্য জিনিস যে এত সুন্দর লাগে খেতে। আর এখানে দেখো কাঁঠালের বীজ সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে ওলের ডাঁটা। ওলের ডাঁটাটাকে হালকা লবণ জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি, নিয়ে এইবার এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু যে বড় বড় ওলগুলো হয় না, সেই ওলের ডাঁটা। বারবারই তোমাদেরকে বলছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি লবণটা একটু চড়া দেবে, কারণ যেহেতু ওলের ডাঁটা। এবার এটাকে ভালো করে ভাজা করতে করতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দুর্দান্ত স্বাদ, কেউ যদি কখনো না খেয়ে থাকো, একবার খেয়ে দেখবে, তোমাদের মন একদম ভরে যাবে। তো এইরকমভাবে একটু ড্রাই করে ভেজে নিতে হবে। দুর্দান্ত লাগে খেতে। আমি বারবার তোমাদের বলছি, এই খাবারটা হলে অন্য কিছু তোমাদের আর খেতে ইচ্ছে করবে না। রান্নাটা তো করেছিলাম, কিন্তু একটু ভয়ে করেছিলাম, কারণ হাজবেন্ড কখনো খায়নি, উনি পছন্দ করে না, দেখতেই পছন্দ করে না, খাবে কি খাবে না। তো যাই হোক, তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার দেখো এখানে পটল চিংড়ি করব। পটলগুলোকে আগে একটু লাল করে ভালো করে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। পটলগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে তারপরে তো যেভাবে পটল চিংড়ি রান্না করো সেভাবে করবে।
মানে আমি যে এই ওলের ডাঁটাটা রান্না করেছি, সামান্য জিনিস যে এত সুন্দর লাগে খেতে আমি তো জানতাম, বাট হাজব্যান্ড কখনো জানতো না। আজকে জীবনে প্রথমবার খেয়ে পুরো ওর মনটা ভরে গেছে। ওর সেই এক্সপ্রেশনটা তোমাদের যদি আমি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে খাবারটা কত সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, উনি খুশি হয়েছে, নেক্সট টাইম আবার এনে দেবে বলেছে, শুনে আমিও ভীষণ খুশি হয়েছি। সামান্য জিনিস যে এত সুন্দর লাগে খেতে সেটাও বলল যে আমি কখনোই খাইনি, ভীষণ ভালো লাগলো খেতে। তো যাই হোক, আমিও খুশি হয়ে গেলাম। তারপরে এই যে পটল আলুগুলো ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছগুলো এই দেখো একটুখানি ডিপ ফ্রাই করে নিলাম। এবার তুলে নিচ্ছি, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে আদা রসুন জিরে লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে ভেজে রাখা আলু পটল সেগুলো কিন্তু সব মশলার মধ্যে আমি দিয়ে দেবো। তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আর এটা তো জানো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, কিন্তু আমার ফার্স্ট টাইম কিন্তু এই ওলের ডাঁটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কে কে খেয়েছো এইভাবে আর কে এখনও খাওনি আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, কেমন লাগলো সেটাও বলবে। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই ভিডিওটা ভালো লাগলে চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো, কী টাইপের ব্লগ দেখতে তোমরা পছন্দ করছো সেটা অবশ্যই কিন্তু জানাবে। রেসিপিগুলো কেমন লাগছে, টোটাল ব্লগটা কেমন লেগেছে এই সম্বন্ধে একটু কমেন্টস করো। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো ঝোলটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো। তো রান্নাটা আমার পুরো ডান। এবার আমরা লাঞ্চ করে নিলেই হয়ে যায়। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকম দুর্দান্ত হয়েছে। সাদা ভাত, স্যালাড আর ওল ডাঁটা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর পটল চিংড়ি। আজকের মেনুটা কিন্তু দুর্দান্ত ছিল। তারপর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একটু টিফিন বানাতে। নীলাঞ্জনার জন্য ম্যাগি হচ্ছে, আর আমাদের জন্যে যেহেতু চানাচুরটা ঘরে আজকে ছিল না তাই ভাবলাম একটু বাদাম রোস্ট করে নিই। তো বাদামটাকে রোস্ট করে নিয়েছি, এখানে একটু মুড়ি রোস্ট করে নিচ্ছি। এইভাবে যখন ঘরে চানাচুর বা অন্য কিছু না থাকে যদি আমরা একটুখানি ভেজে নিই মুড়িগুলোকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ম্যাগিটা তো এই পাশে বানাচ্ছি আর এই পাশে মুড়িটা ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলায় আমরা আজকে এটাই দিয়েই টিফিন করব। অবশ্যই কিন্তু তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। সঙ্গে একটু লিকার চাও বানিয়ে নিচ্ছি আমি আর নীলাঞ্জনার পাপা খাবো, নীলাঞ্জনা ম্যাগি খাবে। তো এই যে সন্ধ্যার টিফিন আমাদের রেডি। তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার, বাই।